রাইটিং ফর ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস। এছাড়া যারা অন্যান্য এক্সাম দেবে যেখানে রিপোর্ট রাইটিংটা বলা থাকে তাদের পক্ষেও কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে তোমাদের দেখো সাজিয়েছি কি কি, 4টে টপিকের ওপর সাধারণত রিপোর্ট দেয়। তো যাই হোক, ক্লাসটা শুরু করার আগে কয়েক সেকেন্ড তোমাদের সময় দেব স্ক্রিনশট নেওয়ার জন্য। চলো ক্লাস শুরু করি। তো টপিক কি দিয়েছে দেখো, অন অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার উপর রিপোর্ট দিতে পারে। ঠিক আছে, ট্রেন হতে পারে, বাস হতে পারে, এরোপ্লেন হতে পারে, এটসেট্রা। নাম্বার 2, ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় আমরা প্রত্যেকেই জানি, বন্যা, ভূমিকম্প, ল্যান্ডস্লাইড মানে ধস ইত্যাদি। নাম্বার 3, ক্যাম্পেইন এগেইনস্ট এনি ডিজিজ, কোনো রোগের বিরুদ্ধে অভিযান। সেটা পোলিও হতে পারে, ডেঙ্গু হতে পারে, করোনা ভাইরাস হতে পারে, আরও অন্যান্য টপিক থাকতে পারে। নেক্সট, এনি প্রোগ্রাম, কোনো কর্মসূচি বা অনুষ্ঠান, ব্লাড ডোনেশন হতে পারে। ঠিক আছে, ট্রি প্লান্টেশন ডে হতে পারে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে, রিপাবলিক ডে হতে পারে ইত্যাদি, যে কোনো কর্মসূচির ওপর হতে পারে। স্যাম্পল রিপোর্ট তোমাদের জন্য একটা দিয়েছি, রাইট আ রিপোর্ট ইন নট মোর দ্যান 150 বা 200 ওয়ার্ড যাই বলি, অন ক্যাম্পেইন এগেইনস্ট পোলিও, ক্যাম্প অর্গানাইজড ইন ইয়োর লোকালিটি। এটা মিসলেনিয়াস এক্সামে দেওয়া। তো মিসলেনিয়াসে দিলে মার্কসটা 40 থাকবে, ক্লার্কশিপে দিলে 15 বা 20 থাকবে, অন্যান্য এক্সামে যেরকম বলা থাকে সেরকম। ঠিক আছে, তো এবার ডান দিকের পার্টটা ইম্পর্টেন্ট, ইজি ফরম্যাট। তো এই ফরম্যাটটা তোমরা মোটামুটি ফলো করবে। তো প্রথমে রিপোর্ট লিখতে গেলে একটা হেডিং দিতে হয়, হেডিংটা ক্যাপস বা ক্যাপিটালে লেটারে লিখলে দেখতে ভালো লাগে। ঠিক আছে, ক্যাচ করে ভালো, নিউজ পেপারে দেখেছো তোমরা। তারপরে বাইয়ে স্টাফ রিপোর্টটা লিখতে হয় ব্র্যাকেটে। এবার দেখো বাদিকে কি, প্লেস, ডেট। যদি আমার হিন্টস বা সংকেতে প্লেসের নাম মেনশন করা থাকে আমি দেব, না হলে আমি আমার মতো করে একটা প্লেস দেব, অবশ্যই পরিচিত। তারপরে ডেট, যদি আমার সংকেতে ডেট বলা থাকে দেব, না হলে আমি বলবো যেদিন তুমি এক্সামটা দিচ্ছ সেদিনের তারিখটা বসিয়ে দিলেই হবে। এইবার আসল কাজ, এটা যে কেউ লিখে দিতে পারে, এটা লিখে দিয়ে বাদবাকি লিখলো না, কোনো নম্বর দেবে না। ঠিক আছে, বডিটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি কোন বিষয়ের উপর লিখছো সেটা তুমি 150 বা 200 বা 100 ওয়ার্ড অন্যান্য এক্সামে কিভাবে তুমি লিখছো। ওয়ার্ডে একটা ব্যাপার আছে, কিন্তু দেখো স্ট্রাকচারে দেখো টেন্সটা কিভাবে। নাম্বার 1, সিম্পল পাস্ট টেন্স, সেটা অ্যাক্টিভ বা প্যাসিভ হতে পারে, ওটা মিনিং অনুযায়ী যে আমি অ্যাক্টিভে লিখবো না প্যাসিভে লিখবো। টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট, প্রত্যেকেই জানো, কারণ টেন্সের উপর আমার ভিডিও ক্লাস হয়ে গেছে, জানো। নাম্বার 2, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর নাম্বার 3 যেটা বলেছে, অ্যাভয়েড এনি কমেন্ট, তুমি যে রিপোর্টটা লিখছো তোমার নিজস্ব কোনো কমেন্ট বা মতামত দেবে না, যেটা ঘটনা ঘটেছে তার উপরই তুমি লিখবে। তবে রিপোর্ট লেখার আগে বলি, আগে মনে মনে তুমি সেট করে নেবে যে কোন ধরনের সেন্টেন্সগুলো তুমি লিখতে যাচ্ছ। এইবার সেইগুলো আস্তে আস্তে এই দুটো টেন্সের উপর সাজাবে, আশা করি পারবে, এবং তোমাকে হিন্টস বা সংকেত কিছুটা হলে হেল্প করবে। এই হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশের রিপোর্ট রাইটিংয়ের যে পার্ট থাকবে তার উপর ডিসকাশন করলাম। পুরো ক্লাসটা বাংলায় বোঝালাম। প্রতিদিনই বলি যে লাইকস বা সাবস্ক্রাইব আশা করি, কারণ এই যে নিচে যে স্যাম্পল রিপোর্টটা আমি দিয়েছি সেটা পরবর্তী কোনো ক্লাসে আমি নিশ্চয়ই ডিসকাস করে দেব। তো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।